আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সলিউশন ক্যালচো ক্যাফেতে। ওয়েল, সিরিয়ে নিয়ে আজকে একটু আলোচনা করব। ১২৫তম মৌসুম কিন্তু এইবার। তো সিরিয়া কী জিনিস সেটা নিয়ে প্রথমে বলি। ইতালিয়ান লিগকে সিরিয়া বলে। যে চ্যাম্পিয়ন হবে তাকে দেওয়া হয় স্কুদেত্তো। স্কুদেত্তো কি? সেটা হচ্ছে ছোট শিল্ড, যেটা জার্সিতে লাগাবে। যে এইবারের চ্যাম্পিয়ন সে পরবর্তী মৌসুমে এই জার্সিতে স্কুদেত্তো নিয়ে খেলবে। তো জাস্ট ব্যাজ, আর কিছু না। যে চ্যাম্পিয়ন হয়েছে সেটার ব্যাজ। তো অনেকেই ধারণা করে স্কুদেত্তো কি? স্কুদেত্তো বলে ইতালিয়ান লিগে। তো এই জিনিসটি হচ্ছে স্কুদেত্তো। তো এবারে ইন্টার মিলান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলবে। তাদের ২১তম টাইটেল। তো এইবারে শুরু করবে ১২৫তম অ্যাজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন্স লিগ কে খেলবে? নাপোলি, এএস রোমা এবং কোমো। তো কোমো ফাব্রেগাসের অধীনে খুবই চমৎকার ফুটবল খেলছে এবং ইন্দোনেশিয়ান ওনার, যারা ওয়ান অফ দ্য রিচেস্ট, ইতালিতে সবচেয়ে রিচেস্ট ওনার। তো সেই হিসাবে কিন্তু কোমো ভালো খেলা দেখাচ্ছে এবং অ্যাটাকিং ব্র্যান্ডেড ফুটবল খেলছে। তো চ্যাম্পিয়ন্স লিগও ভালো কিছু করবে, সেটাই আমি আশা করি। তো ২২ অগাস্ট শুরু হবে সিরিয়া, শেষ হবে ৩০ মে আগামী বছর। তো এর মাঝখানে মোট ৩৮০টা খেলা হবে। তো এইবারে প্রমোশন পেয়ে এসেছে সেকেন্ড ডিভিশন থেকে ভেনেজিয়া, ফ্রসিনোনে এবং এসি মনজা। ভেনেজিয়া এবং এসি মনজা ১ বছর পরেই প্রমোশন পেয়েছে, ২ বছর পরে প্রমোশন পেয়েছে হচ্ছে ফ্রসিনোনে। আর রেলিগেশন হয়ে গিয়েছে ক্রেমোনেসে, হেলাস ভেরোনা এবং পিসা। আনফরচুনেটলি হেলাস ভেরোনা ৭ বছর সিরিয়াতে থেকে সিরি বিতে চলে গিয়েছে। তো ইউরোপা লিগ, চ্যাম্পিয়ন্স লিগ তো বলেছি কে খেলবে। ইউরোপা লিগে খেলবে এসি মিলান এবং জুভেন্টাস, ব্লকবাস্টার টিম দুটোটাই সেকেন্ড টায়ারে চলে গিয়েছে। আর কনফারেন্স লিগে গিয়েছে আতালান্তা, যেই কারণে আসলে রাফায়েল প্যালাদিনো স্যাকড হয়েছে। তো কিছু আলোচনা করি স্যাক কোচের, তবে তার আগে স্ট্যাটিস্টিক্সটা শেষ করি। গত মৌসুমে ৩৮০টা খেলা হয়েছিল। টোটাল গোল হয়েছিল ৯২২টা, পার খেলায় ২.৪৩ করে গোল হয়েছে। টপ স্কোরার ছিল লাউতারো মার্টিনেজ, ১৭টা গোল করে। সর্বোচ্চ গোলে জিতেছিল নিজেদের মাঠে কোমা ৬-০ গোলে তোরিনো বিরুদ্ধে, এবং অ্যাওয়ে ম্যাচ সর্বোচ্চ জিতে হচ্ছে ইন্টার মিলান ৫-০ গোলে সাসুলোর মাঠে হারায়। সাসুলোকে পাইলেই ইন্টার কেমনে জানি গোল করতে থাকে। যাই হোক, সর্বোচ্চ গোল কোন ম্যাচে হয়েছে? সেটা হচ্ছে ইন্টার মিলান পিসার বিরুদ্ধে ৬-২ গোলে জিতে। দুর্ভাগ্যবশত পিসা চলে গেছে রেলিগেশনে। তবে ম্যাচটা খুবই মজাদার ছিল। প্রথমে ২টা গোল দেয়, তারপরে ২ গোলে ড্র হয়, তারপরে আনফরচুনেটলি ৬টা গোল দিয়ে বসে। সবচেয়ে বেশি লংগেস্ট উইনিং স্ট্রিক কার ছিল? ইন্টার মিলান ৮টা ম্যাচ টানা জিতেছে। সবচেয়ে বেশি না জিতার রেকর্ড কার? সেটা হচ্ছে পিসার, ১৭টা ম্যাচ। কোনো পয়েন্ট পায়নি, কোনো ম্যাচ জিততে পারেনি। হায়েস্ট গোল স্কোরিং টিম ছিল ইন্টার মিলান, ৮৯টা গোল করেছে। সেকেন্ডে ছিল কোমো, ৬৫টা গোল করেছে। থার্ডে হচ্ছে জুভেন্টাস, ৬১টা গোল করেছে। সবচেয়ে কম গোল করেছে হেলাস ভেরোনা, মাত্র ২৫টা। পিসা সেকেন্ডে ২৬টা এবং লেচ্চে পারমা ২৮টা গোল করে থার্ডে আছে। মজার বিষয়, দুজনই রেলিগেশন অ্যাভয়েড করতে পারে। এবারে কি করে একটা বড় বিষয়, হায়েস্ট গোল কনসিড কে করে? পিসা ৭১টা, তোরিনো ৬৩টা এবং হেলাস ভেরোনা ৬১টা। তোরিনো রয়ে গিয়েছে, তোরিনো কোচও চেঞ্জ হয়েছে, ইগনাজিও আবাতে ডিফেন্সিভলি স্ট্রং। দেখা যাক এই মৌসুমে কি করে। সবচেয়ে কম গোল কে খেয়েছে জানেন? কোমো, মাত্র ২৯টা। মোস্ট অ্যাটাকিং ফুটবল টিম সিরিয়াতে কোমো, সেই টিমই সবচেয়ে কম গোল খেয়েছে। তার মানে আপনি যদি অ্যাটাক করেন, অপোনেন্ট কিন্তু গোল করতে আসবে না। সেকেন্ড লোয়েস্ট কে? এএস রোমা, ৩১টা গোল খেয়েছে এবং ৩৫টা গোল খেয়েছে জুভেন্টাস। আনফরচুনেটলি জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করতে পারেনি। তো এইবারে অনেক কোচিং চেঞ্জ হয়েছে, মোট ৯টা দলে কোচ চেঞ্জ হয়েছে। প্রথমটাই বলি, নাপোলি। কন্তে মিউচুয়াল টার্মিনেশনে চলে যায়। চ্যাম্পিয়ন্স লিগ যেহেতু কোয়ালিফাই করতে পারে না, মালিকের সাথে বনিবনা হচ্ছে না, সেই হিসেবে আসলে কন্তে ছেড়ে দেয় নাপোলিকে। রিপ্লেস কে করে জানেন? মাক্সিমিলানো অ্যালেগ্রি, যে এসি মিলান থেকে স্যাকড হয়। হাস্যকর একটা বিষয়। জুভেন্টাসে যখন কন্তে প্রথম উঠে, অ্যান্তোনিও কন্তে যখন পুরো ওয়ার্ল্ড চিনায় নিজেকে, যে পুরা মৌসুম আনবিটেন থেকে জুভেন্টাসকে জিতায়, সেই জুভেন্টাসও চ্যাম্পিয়ন্স লিগ ভালো করতে পারতেছিল না। নকআউট স্টেজে বাদ পড়ে যাচ্ছিল ফার্স্ট রাউন্ড থেকে, মানে সেকেন্ড রাউন্ড থেকে। তখনই যেটা হয়, জুভেন্টাস থেকে সে ইতালিতে চলে যায় এবং তাকে রিপ্লেস করে অ্যালেগ্রি। হাস্যকর বিষয়, অ্যালেগ্রি দুইবার ৫ বছরে দুইবার জুভেন্টাসকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যায়। যদিও হেরে যায় দুবারই, বাট ওই যে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করে। তো নাপোলির ওনার হয়তোবা সেই বিশ্বাসেই কন্তেকে রিপ্লেস করেছে অ্যালেগ্রিকে দিয়ে, এবং এবারে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে যেহেতু, দেখা যাক নাপোলি কী করতে পারে। স্কোয়াড ভালো আছে, যে কোনো কিছুই করতে পারে। এসি মিলান তো বললামই স্যাক করেছে। তো রুবেন অ্যামোরিমকে নিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের সুপার ফ্লপ বলা যায়। তবে পর্তুগিজ লিগে ভালো করেছিল, শুধু তাই না, তার দল স্পোর্টিং লিসবন
চমৎকার চ্যাম্পিয়ন্স লিগের ফুটবলগুলো খেলতেছিল, বড় বড় টিমকে কিন্তু হিমশিম খাওয়াই দিয়েছিল, বায়ার্ন মিউনিখকে হারাই দিয়েছিল, আর্সেনালের সাথে সম্ভবত আর্সেনালকে হারিয়েছিল। এই ব্লকবাস্টার কোচ ম্যানচেস্টার ইউনাইটেডকে ফ্লপ, এসি মিলানে আসছে, দেখা যাক কি করে। তো সেটা নিয়ে আবার একটা আলাদা ভিডিও বানাবো, সেটা দেখার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। তৃতীয় যে ক্লাবটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আতালান্তা। আতালান্তা প্যালাদিনোকে স্যাক করে, কেন? চ্যাম্পিয়ন্স লিগ পজিশনে ছিল, সেখান থেকে ধাম করে নেমে কনফারেন্স লিগ খেলবে আতালান্তা। তো রিপ্লেস করেছে কি মরিজিও সারিকে দিয়ে। তো মরিজিও সারি কই ছিল? লাৎসিওতে ছিল, মিউচুয়াল টার্মিনেশনের মাধ্যমে এখানে আসে। ওইখানে আবার লাৎসিওর নতুন কোচ হয়েছে জেনারো গাতুসো। বোলোনিয়াতে ভিনসেনজো ইতালিয়ানো ছিল, সে চলে যায় অন্য লিগে। তাকে রিপ্লেস করে ডমিনিকো তেদেস্কো, বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের কোচ। খারাপ না, ট্যালেন্ট ফাইন্ড করতে খারাপ না, ভালোই। তো বোলোনিয়া যেহেতু ইয়াং দল, তো সেই হিসেবে ভালো কিছু করতে পারে। সাসোলোতে ছিল ফাবিও গ্রোসো, এখন বর্তমানে ফিওরেন্টিনাতে চলে গিয়েছে। তো গ্রোসোকেও মিউচুয়াল টার্মিনেশনে যায়, তো তাকে রিপ্লেস করে আলবার্তো আকুইলানি। দেখা যাক কেমন করে। আলবার্তো আকুইলানিকে নিয়ে অনেকেই অনেক আশা করেছে যে তার খেলার স্টাইল অনেক সুন্দর, প্রো লাইসেন্সিং এক্সামে ফার্স্ট হয়েছিল। সো আকুইলানি সাসোলোকে নিয়ে কী করে একটা বড় বিষয়। তোরিনো ওই যে সর্বোচ্চ গোল খেয়েছে, 68টা গোল খেয়েছে, সেই জায়গায় তাকে রিপ্লেস করেছে ইগনাজিও আবাতে। আর এসি মনজে এবারে প্রমোশন পেয়ে এসেছে, তাদের কোচ বিয়াঙ্কো চলে গিয়েছে, তো তাকে রিপ্লেস করেছে ইভান জুরিচ। তো ইভান জুরিচ কী করে, এটা একটা বড় বিষয়। তুই যে ফিওরেন্টিনা কথা বলে একটা জিনিসই কষ্ট লাগে, ভানোলি তাদেরকে মানে রেলিগেশনে অ্যাভয়েড করায়। আনফরচুনেটলি তাকে কন্টিনিউ করাটাই আসলে জরুরি ছিল, কিন্তু তাকে কন্টিনিউ করায় নাই ফিওরেন্টিনা। এটা উচিত ছিল, কারণ কি ভানোলি ফিওরেন্টিনা একটা মৌসুমে গিয়ে দেখা গেছে 19তম দল ছিল, সেখান থেকে ফিওরেন্টিনাকে রেলিগেশন অ্যাভয়েড করায়। এবং সেই দলটা এখন ফাবিও গ্রোসো পাবে। সাসুলোকে নিয়ে যে খুব বেশি ভালো করেছে তেমন না, তবে হ্যাঁ আনবিটেন রানও দিয়েছে। সো সেই হিসাবে ফিওরেন্টিনা নিয়ে কী করে, এটা একটা বড় বিষয়। গ্রোসোর কথা অনেকেই বলছে উদীয়মান কোচ, ভালো করতে পারে। তো কোচ নিয়ে আমি আলাদা ভিডিও আনবো, তাদের খেলার ধরন, খেলার ট্যাকটিক্স, তাদের ইতিহাস, কে কী জিতেছে, সেটা নিয়ে 20টা কোচের আলাদা করেই ভিডিও আনবো, একটা ভিডিওর মধ্যেই আনবো। তো এইখানেই রাখলাম, ধন্যবাদ সবাইকে। সিরিয়া দেখার আহ্বান জানালাম। আপনারা কী কী প্রেডিকশন দেবেন সেটা একটু নিচে লিখে রাখেন, এবং আপনাদের প্রেডিকশন অনুসারে আমার প্রেডিকশনের একটা ভিডিও হয়তো বা বানাবো সামনে। ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম।